আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য আমার ছোট ভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে। তো আমার ব্লগ তো 2 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। আমি অলরেডি বাড়িতে চলে আসছি বিয়ের উপলক্ষে। আজকে আমরা ডালা সাজাচ্ছি। কনের বাসায় যেসব তত্ত্ব সামগ্রী পাঠানো হবে সব কিছুই রেডি করা হচ্ছিল। আমি, কাকি, রিমি, দেন বাচ্চারা সবাই মিলে অনেক হেল্প করেছে। তো চলেন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করা যাক। এখন ছিল সকালবেলা। এই তো রাখি ওরাও চলে আসছে বিয়ে উপলক্ষে। আমরা এসেছি, আমরা মেয়েরা সবাই নায়র এসেছি বিয়েতে, ভাইয়ের বিয়েতে। আর এদিকে আয়াত, রিনাজ আর জায়ান মিলে খেলা করতেছে। ঘরে জোরে সাউন্ডে গান বাজতেছিল। ওরা অনেক মজা পাচ্ছিল। আয়াত একটু ডান্স করার চেষ্টা করতেছিল। তো জায়ান অনেক ট্রাই করতেছে আয়াতের মন জয় করার, বাট আয়াত কিছুতেই জায়ানের কাছে যেতে চায় না। আয়াত শুধু রিনাজকেই পছন্দ করে, কারণ রিনাজকে বেশি দেখে, তাই জায়ানকে তো এরকম দেখে না। যাই হোক, আর এই তো এইদিকে বৃষ্টির ফোঁটা পড়তেছে আর আমাদের পানি আনতে যাওয়ার কলসগুলা রং করা হচ্ছে। বৃষ্টির কারণে অনেক অসুবিধা হয়ে গেছে। তো সিজনটাই আসলে এরকম, বৃষ্টি হবেই। আর বিয়েতে যে এত বৃষ্টি থাকবে আমরা কল্পনাও করি নাই। আর এই তো রাত হয়ে গেছে, সারাদিনের ব্লগ ওইভাবে ভিডিও করা হয় নাই। আসলে আজকে তেমন কিছু হয় নাই বাসায়, আমরা 1-2 দিন আগেই চলে আসছি বাড়িতে। এখনও ওইরকম গেস্ট আসা শুরু হয় নাই। তো সন্ধ্যার পর ভাবলাম যে আমরা ডালাগুলো গুছিয়ে ফেলি, কারণ কালকে থেকে আমাদের প্রোগ্রাম সব শুরু হয়ে যাবে। তো কালকে থেকে আর সময় পাওয়া যাবে না। তাই আজকেই আমরা সন্ধ্যার পরে সব কিছু গোছানো স্টার্ট করে দিয়েছি। রায়ান, রিদিয়া, দেন মাহিম ওরা সব কিছু আনতেছিল পাশের রুম থেকে। তো এই ডালাগুলো এখন সাজানো হবে। এগুলা গোছানোও কিন্তু অনেক বড় ঝামেলার একটা কাজ। এখানে ছিল হলুদের লেহেঙ্গা, বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, সব মিলিয়ে মোটামুটি অনেক জিনিসই ছিল। তো আমরা যতটা পেরেছি সব কিছু দেখানোর চেষ্টা করেছি বা সব কিছু সাজানোর চেষ্টা করেছি। আর এইদিকে লেহেঙ্গার ব্যাগটা একটু ছিঁড়ে গেছে আনার সময়। আমাদের মুখে একটাই কথা ছিল, সব কিছু গোছাচ্ছিলাম আর গল্প করছিলাম যে যদি বৃষ্টি নামে তাহলে কেমন হবে, যদি বৃষ্টি নামে তাহলে কেমন হবে। আসলে আমরা যেটা চিন্তা করেছি সেটাই হয়েছে। বৃষ্টি নেমেই গেছে। গায়ে হলুদের দিন সেরা বৃষ্টি নেমেছে। কি যে বৃষ্টি নেমেছে গায়ে হলুদের দিন, বলার বাইরে। ওইভাবে তেমন ভিডিও করতে পারিনি বৃষ্টির জন্য, খুবই সমস্যা হয়ে গেছে। তারপরেও আমি যা ভিডিও করেছি আপনাদের সবার সাথে শেয়ার করব। আর আমি ভিডিও করার জন্য দিয়েছিলাম রায়ানের কাছে। রায়ান তো ভিডিও করে দিতে চায় না, তারপরেও অল্প স্বল্প করে দিয়েছে। এখন আমি যদি কাজকর্ম বাদ দিয়ে ভিডিও করা শুরু করি তাহলে কেমন হয়। তাই কাকিদের সাথে একটু হেল্প করছিলাম আর রায়ানকে বলতেছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও। রায়ান শুধু এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছে। ওকে বলতেছিলাম একটু ঘুরে ঘুরে সব কিছু দেখা, কি করতেছি আমরা। না, ও তো দাঁড়িয়েই থাকে। তারপরেই তো একটু জুমঠুম করে ভিডিও করেছে। ও আসলে করলে করে দিতে পারে, কিন্তু সুন্দর করে করে দেয় না। এটা হচ্ছে ওর সমস্যা। একটুখানি ভিডিও করে দেন রাগ হয়ে যায় যে আর করতে পারবে না। যাই হোক, আমরা এখানে অনেকগুলা ডালা কিনে নিয়েছিলাম। তো প্রত্যেকটা ডালায় আলাদা আলাদা জিনিসগুলো সাজাচ্ছিলাম, সব কিছু সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি। আজকে আমার কাজিনদের আন্টিদের আসার কথা ছিল, বাট আন্টিরা আজকে আসেনি বৃষ্টির জন্য। আর আন্টিরাও শপিং টপিং করতেছে, বিয়েতে আসবে বলে কথা। সবাই যার যার শপিং নিয়ে ব্যস্ত আছে। আমরা এখানে কথা বলছিলাম আর এই সব কিছু গোছাচ্ছিলাম, আর ঘরে গান চলতেছিল টিভিতে। তাই আমাদের ভয়েস আসলে ওইভাবে দিতে পারি নাই, তবে আমরা যেসব কথাবার্তা বলতেছিলাম সেগুলো সহ দিতে পারলে ভালো লাগতো, বাট সম্ভব হয়নি। আর এই তো আমরা এখানে ক্লাচ ব্যাগগুলা সাজাচ্ছিলাম। আসলে বুঝতে পারতেছিলাম না প্রথমে কোনটা কিভাবে রাখলে ভালো লাগবে। তো আমি ভিডিও করার জন্য প্রত্যেকটা জিনিস এক একটা ডালার মধ্যে নিয়ে নিচ্ছিলাম, যে সবার সাথে একটু দেখাই আমরা কী কী কিনেছি।
তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যা পেরেছি কিনেছি। সবার রুচির সাথে নাও মিলতে পারে, তবে আমাদের কাছে ওই সময় যেটা বেস্ট মনে হয়েছে আমরা সেটা সেভাবে কিনেছি। সব কিছু মোটামুটি ম্যাচিং করার চেষ্টা করেছি শাড়ি বা লেহেঙ্গার সাথে। তো আমি আর কাকি বলতেছিলাম যে কোনটা কিভাবে রাখলে কোন ডালায় দিলে সুন্দর হবে। আর এই তো রায়ান আমার কাছে মোবাইল দিয়ে চলে গেছে যে এখন আমি আর ভিডিও করতে পারবো না, ও অন্যান্যর মোবাইলে গেমস খেলতেছে। যাই হোক, আর এই যে এটা ছিল বিয়ের শাড়িটা, এটা তো আগেই দেখিয়েছি শপিংয়ের ব্লগে। তখন গেস করতে বলেছিলাম যে আমরা কোন শাড়িটা নিয়েছি। তো আমরা ফাইনালি এই শাড়িটা নিয়েছিলাম মেরুন কালারের। শাড়িটা সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এই তো এখানে বিয়ের অন্যান্য শাড়িগুলো ছিল, একটার উপর একটা রেখে একটা ডালার মধ্যে রিমি সাজিয়ে দিয়েছে। তো এগুলা সব আবার র্যাপিং করা হবে ডালার উপরে, কারণ যেই পরিমাণ বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে যাবে যদি র্যাপিং করা না হয় ভালোভাবে। তো এগুলো সাজানোর পর আবার র্যাপিং দেওয়া হবে। আর এই যে এখানে মেহেদিগুলো একটা ডালার মধ্যে দেওয়া হয়েছে। এই ডালাটা আমরা আমাদের বাসায় রাখবো। আর আরেকটা ডালা আছে, ওইটা কনের বাসার জন্য নিয়েছি, মেহেদি ওইটার মধ্যে দেওয়া হবে। আর এইদিকে মোরব্বানা শাড়ি বলে আমাদের এখানে, মোরব্বানা কাপড়গুলা কাকি বড় একটা লাগেজের মধ্যে গোছাচ্ছে। এখানে প্রায় 50টা কাপড় আছে। তো 30টা থ্রি পিস আর 20টা শাড়ি আছে। তো সব কিছু একটা লাগেজের মধ্যে একদম ভালো করে দিয়ে দিচ্ছে, যাতে অন্য আর কোনো ডালা বা ব্যাগ না করতে হয়, একটা লাগেজেই জানে এঁটে যায়। তো কাকি সেভাবেই গোছাচ্ছিল। একসাথে অনেকগুলা কাপড় আছে এখানে। কাকিকে বলতেছিলাম যে গুনে গুনে দিছেন কিনা, কাকি বলে গুনে গুনেই তো কিনলাম। যেমনটা বলেছিলাম সব কিছু আবার র্যাপিং করা হবে। এই তো এখানে সেই র্যাপিংয়ের কাজই শুরু হয়ে গেছে। কাকি আর রিমি মিলে এখানে র্যাপিং করতেছে আর আমি ভিডিও করতেছি। তো সব কিছু একটার পর একটা র্যাপিং করা হবে এখন। এই র্যাপিং করতে গিয়ে একটা ঝামেলা বাঁধিয়েছিলাম আমরা। আমরা বড় স্কচ টেপটা হারিয়ে ফেলেছিলাম, সেটা খুঁজতেই প্রায় আধা ঘন্টা লেগে গেছে। কেউ আর মনে করতে পারতেছিল না যে স্কচ টেপটা গেল কোথায়। এখন টেপ ছাড়া তো এগুলো লাগানো যাবে না। তো ফাইনালি জায়ান খুঁজে বের করেছে টেপটা কোথায় ছিল। তারপরে আমি একটু আমাদের আলপনা দেখাচ্ছিলাম সবাইকে। এই যে গতকালকে এই আলপনাগুলা করা হয়েছে, কি সুন্দর লাগছে আলপনার রংটা। রিফাত এখান দিয়ে আবার একটু মোটরসাইকেল চালিয়ে গেছে, তো একটু নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে আজ রাফিদের হলুদ সন্ধ্যা, এটা আমরা লিখেছিলাম। আমরা রং করেছিলাম, আমরা লিখিনি। তো রাফিদের ফ্রেন্ডরা এগুলো লিখে দিয়েছিল, আমরা শুধু ড্রয়িং করেছিলাম উপর দিয়ে। তো অনেক কষ্ট, ওরা সারাদিন অনেক কষ্ট করে বড় আলপনাটা করেছিল। আমরা এই ছোটোটা করতে গিয়ে বুঝেছি কত প্যারা এগুলো করা। যাই হোক, ওরা অনেক হেল্প করেছে রাফিদের এই সুন্দর করে আলপনা করে দেওয়ার। সেজন্য রাফিদের ফ্রেন্ডদের অনেক বড় একটা থ্যাঙ্কস পাওনা আছে, যে ওরা অনেক কষ্ট করে আলপনাগুলো করে দিয়েছিল। আর এই তো এখানে পরবর্তী দিনের বরণ করার জিনিসপত্রগুলো এনে রাখা হয়েছে, হলুদে যেগুলো নিয়ে বরণ করা হবে আর কি ওই বাসার গেস্টদের। তো এগুলো আজকে আর ধরবো না, আমাদের হলুদের ডালা সাজাতে সাজাতে অনেক রাত হয়ে গেছে। ভিডিওতে দেখতে সব কিছু অনেক ইজি মনে হলেও এগুলা সব কিছু গোছানো আসলে এত ইজি না, অনেকটা সময় ব্যয় হয়ে যায় এগুলা করতে করতে। তো আমি এখন একটু ঘুরছিলাম, কোথায় কি আছে কি হচ্ছে না হচ্ছে সব কিছু একটু ভিডিও করছিলাম। এই তো আমাদের এখানে বিয়েতে কুমড়া ঘোটা রান্না করা হয়, সেজন্য অনেকগুলা মিষ্টি কুমড়া এনে রাখা হয়েছে। আর ছিল পোলাওর চাল, এগুলো রাখার জন্য আপাতত এই সিঁড়ির নিচেই জায়গা হয়েছে। এগুলো এখান থেকে সরাতে হবে, কারণ এখানে কালকে একটা স্টেজ হবে, ছবি তোলার জন্য একটা ছোট ফ্রেম বসানো হবে। এই কাজগুলো আগামীকালকে হবে। আগামীকালকে হচ্ছে আমাদের রং খেলা প্রোগ্রাম প্লাস সন্ধ্যায় মেহেদি প্রোগ্রাম, সবগুলো প্রোগ্রাম ভালো ভালো মতো হলেই হয়। আর এই যে সবগুলা ডালায় আমরা সাজিয়ে নিয়েছি। তো সবগুলা ডালা সাজানোর পর আমি একটু নিচে রেখে তারপর ভিডিও করছিলাম একটা একটা করে, যে দেখতে কেমন লাগছে। আর ওইদিকে একটা একটা করে র্যাপিং করা হচ্ছে। তো সবগুলা ডালা দেখতে সব মিলিয়ে ভালোই লাগতেছিল। তো এখানে রাখা ছিল বেশ কয়েকটা শাড়ি, এগুলো হচ্ছে বদল শাড়ি, বিভিন্ন মেইন আইটেমের বদলগুলো ছিল এখানে। এখানে ছিল বিয়ের শাড়িটা, প্লাস ছিল রুমাল তোয়ালে, তারপরে ছিল হলুদের লেহেঙ্গা। লেহেঙ্গাটা বেশ সুন্দর লেগেছে ইভাকে পরার পরে। আর এখানে ছিল বিভিন্ন কসমেটিক্স আইটেম, তেল, শ্যাম্পু, সাবান ইত্যাদি যা যা লাগে আর কি। এখানে ছিল মেকআপ করার আইটেমসগুলা, বিভিন্ন নেল পলিশ, ফেস পাউডার, এইসব জিনিসপত্র। আর এই তো এটা ছিল বউ ভাতের দিন পরবে যে লেহেঙ্গা সেটা। তারপরে ছিল এখানে 3 জোড়া জুতা।
হলুদের লেহেঙ্গা আর জুতা তো আগেই পাঠিয়ে দেওয়া হবে, তাই ওইটা আলাদাভাবে রেখেছে। আর এখানে ছিল ডালাকুলা, তারপরে ছিল চুড়িগুলো আর ক্লাচ ব্যাগগুলা। আর এই তো মেহেদিটা সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে খালি ডালাগুলোতে দেওয়া হবে মিষ্টি, তারপরে আরেকটা মাছের ডালা আছে, আরও ফ্রুটসের ডালা আছে। এগুলো এখনও এখানে আনা হয় নাই, ওগুলা পরে আনা হবে। আর আমাদের এইসব প্যাকিং করতে করতে জায়ানের তো অনেক ক্ষুধা লেগেছে, জায়ান কানের কাছে ঘ্যান ঘ্যান করছিল। পরে নাসিমা আপাকে বললাম জায়ানকে একটু ভাত খাওয়াই দেন, ওর অনেক ক্ষুধা লাগছে, এজন্য এরকম করতেছে। পরে ও আন্টির কাছে ভাত খাচ্ছিল, আর রিনাজ এই তো বাইরে দেখছিল, ও আবার ওর মাকে ছাড়া খাবে না। আর এইদিকে কাকি আর রিমি তো র্যাপিং করেই যাচ্ছে। আর হলুদের গহনাটা অলরেডি র্যাপিং করাই আছে, এটা আর আমাদের র্যাপিং করা লাগবে না। এবার হলুদের গহনাটা অনেক সুন্দর হয়েছিল। তো এই যে হলুদের গহনাটা পুরো সেট একবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। খুব কালারফুল দেখতে, সুন্দর লাগছিল সব কিছু। বিয়ের জিনিসপত্র দেখতে একটা বিয়েবাড়ি ভাইব অলরেডি চলে আসছে। অনেক ভালো লাগছিল যে অনুষ্ঠানগুলো আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। যাই হোক, আমাদের সব কিছু মোটামুটি গোছানো শেষ। এখন বাচ্চাদের বললাম এগুলো সব নানুর রুমে নিয়ে দোতলায় রেখে আসো, কারণ কালকে থেকে গেস্ট আসা শুরু হয়ে যাবে, বাচ্চা কাচ্চা থাকবে, ওরা নষ্ট করে ফেলতে পারে নিচে থাকলে। আর এই তো কাকি আর রিমি এখন একটু রিল্যাক্স করতেছে, সব কিছু গোছানো হয়ে গেছে। আর এখন প্রায় অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার মতো বাজে সম্ভবত। আর এগুলা ওরা সবাই উপরে নিয়ে যাচ্ছিল। বাচ্চাদের একটা কাজে বললে যা হয় আর কি, ওরা গোছানোর চেয়ে এলোমেলো করে বেশি। তো রিদিয়া কোনটা রেখে কোনটা নেবে বুঝতে পারছিল না, তাই বললাম যে তোমরা হালকাগুলো দিয়ে আগে শুরু করো, সব কিছুই উপরে নিতে হবে, যে যেটা পারো নিয়ে যাও। আর এই তো রায়ান দৌড়ে দৌড়ে আসতেছিল আর নিচ্ছিল। এখন জায়ান আর রিনাজও এসে গেছে এগুলা নিয়ে হেল্প করার জন্য। আমি আসলে বুঝতে পারতেছিলাম না ওরা কোনটা নেবে কোনটা নেবে না, আমার দিকে তাকানোর কি আছে, আমি বলছি সবগুলো একটা একটা করে নেয়ার জন্য, আমার দিকে আবার তাকাচ্ছে যে কোনটা রেখে কোনটা নেবে। তো রায়ানকে আমি বলতেছিলাম যে তুমি ভারীগুলো আগে নিয়ে রেখে আসো, বাচ্চারা ছোটোগুলা নিবে। তো রিনাজ ফুলের ডালাটা নিচ্ছিল, এটা হচ্ছে বউয়ের গয়না। তো জায়ান আর রিনাজ ধাক্কা খেয়ে অলরেডি জায়ান এই ফুলের গয়নার ডালাটা ভেঙে ফেলেছিল। তো সেটা নিয়ে আবার একরাশ কান্নাকাটিও গেছে। পরে ওর আপি ওটাকে আবার সুন্দর করে ঠিক করে দিছে, পরে বোঝা যায় নাই যে ডালাটা ভেঙেছিল। যাই হোক, বাচ্চারা আর কি থাকলে যা হয়, এলোমেলো করে ফেলে সব কিছু, ওদের দিয়ে কোনো কাজ আর গোছানো হয় না। তারপর ওরা অনেক হেল্প করেছে, সব কিছু নিয়ে এসে নানুর রুমে রেখেছে। উপরের দিকটায় লোকজন কম আসবে, তাই এগুলা মার রুমে এনে রাখা হয়েছে, যাতে এগুলা নষ্ট করে না ফেলতে পারে বাচ্চারা, কারণ বাচ্চাদের চোখের সামনে পড়লে ওরা ধরবেই, ওদের মানা করলে ওরা শুনবে না। এই যে সব কিছু এখানে এনে খুব সুন্দর করে একটার পর একটা রেখে দেওয়া হয়েছে, যাতে এগুলা নিয়ে ইজিলি বউয়ের বাসায় চলে যাওয়া যায়, আর আমাদের খেয়াল থাকে যে সবগুলা জিনিস আমরা একসাথেই রেখেছি, আর খালি ডালাগুলো আমরা পরে ভরে ফেলবো। এই সব গোছাতে গোছাতে অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। তো আমাদের খাবার দাবার এখানে অলরেডি দেওয়া হয়েছে। আর বিয়ে বাড়ির স্পেশাল খাবার কুমড়া ঘোটা, লাউ ঘোটা, এগুলা তো আছেই। আর এখানে ছিল মগজ ভোনা, দেন চিচিঙ্গা ভাজি, তারপরে লাউয়ের তরকারি, দেন পাবদা মাছের তরকারি, আর ছিল চিকেন। তো সব মিলিয়ে খাবার দাবার বেশ জমে গিয়েছিল। আর বাচ্চাদের অলরেডি ঘুম পাচ্ছে, জায়ান তো খেয়ে ফেলেছে, জায়ানের ক্ষুধা নাই, রিনাজ বসে আছে। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব, পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ থাকবে, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।